এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলা। গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে আবহাওয়া এখন বেশ মনোরম। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই স্বস্তি এখনই ফুরোচ্ছে না। আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দিনাজপুরে বৃষ্টির বেগ বেশি থাকতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির দাপট বজায় থাকলেও সপ্তাহের শুরু থেকে আবহাওয়ার ভোল বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যে ফের তাপমাত্রা বাড়বে। ফলে বৃষ্টির এই সাময়িক স্বস্তি কাটিয়ে সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, তমলুক, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে বৃষ্টির, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। কিন্তু এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি পরিষ্কারই থাকবে। তো সকালের দিকটাতে বলাই যায় দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশের মধ্যে মোটামুটি পরিষ্কারই ভাব দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ অংশে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। যদিও কিছু কিছু এলাকাতে পরিষ্কার আবহাওয়া থাকবে, তবে এখানে বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, হলদিয়ার কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। আর উপরের দিকের কথা বলতে গেলে এখানে কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টি থাকবে। জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা ইফেক্ট পড়বে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট নেই। সম্পূর্ণ এলাকা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছে সকাল এবং দুপুরের দিকটাতে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে উপরের দিকের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে দুপুরের দিকটাতে। তার মধ্যে এখানে দিনাজপুর, বালুরঘাট, রাজশাহী, নওগাঁ, এদিকে নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়বে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা যদি আমরা দেখে নিই, তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো সকাল এবং রাতের দিকটার আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে। শুধুমাত্র দুপুরের দিকে কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে মোটামুটি সকাল এবং দুপুরের দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের দিকের কথা বলতে গেলে মোটামুটি দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তো সকাল এবং দুপুরের দিকটাতেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রাতের দিকের আকাশ সম্পূর্ণ পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর এবং রাতের দিকে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে রাতের দিকটাতে। এদিকে রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাগুরা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে মোটামুটি ভালোই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই। আর এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের পুরো অংশে
মেঘে ঢাকা, যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই অংশে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়াতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়বে, তবে দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশের মধ্যে সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। মেঘলা আকাশ থাকবে সম্পূর্ণ এলাকা জুড়েই, বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু সমস্ত এলাকা জুড়ে হবে না। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে, তো সেই কারণের জন্য তাপমাত্রায় অনেকটাই ফারাক লক্ষ্য করা গেছে। আগের মতো অস্বস্তি ভাব নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই। তো আমরা দেখে নেবো আজ দুপুরের দিকে তাপমাত্রা কোথায় কী থাকবে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 30 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে, মানে খুব একটা অস্বস্তি ভাব থাকবে না, মোটামুটি স্বাভাবিকই বলা যায়। আর বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 30 ডিগ্রির মধ্যে, তবে পুরুলিয়াতে একটু বেশি থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা উত্তরবঙ্গের তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্সিয়ংয়ে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের যদি কথা বলা যায়, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত, তবে ঢাকাতে একটু বেশি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো কলকাতাতে মোটামুটি 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্সিয়ংয়ে 16 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত, তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।